সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আন্দালিব রশিদ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটি হলো কশি-শ্বার্টজ ইনইকুয়ালিটি বা কশি-শ্বার্টজ অসমতা। তো কশি-শ্বার্টজ ইনইকুয়ালিটি বা অসমতা বলে যে দুটি ভেক্টর এর ডট প্রোডাক্ট এর অ্যাবসলিউট ভ্যালু কখনোই তাদের নর্ম বা লেন্থ এর ডট প্রোডাক্টের চেয়ে বেশি হবে না। তো এখন আমরা যদি দুটি ভেক্টরের কথা চিন্তা করি, এটি হলো u ইজ ইকুয়াল টু x1 x2, এবং আরেকটি ভেক্টরের কথা যদি চিন্তা করি v y1 y2, তাহলে এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট হবে u ডট v ইজ ইকুয়াল টু x1 y1 প্লাস x2 y2। এখন এই u আর v যদি নন জিরো ভেক্টর হয় এবং এদের মাঝখানে যদি থিটা অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা এই u আর v এর ডট প্রোডাক্টকে এভাবে লিখতে পারি যে এটা হলো u মডুলাস ডট v মডুলাস ডট cos থিটা। আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন এখানে আমরা v এর সাথে মডুলাস ব্যবহার করেছি, কিন্তু আমরা এই u বা v কে আমরা এভাবে লিখতে পারি, আবার v কে আমরা লিখতে পারি এভাবে। তো এটাকে আমরা বলি u নর্ম এবং এটাকে বলি v নর্ম, এবং এটা দুটাই কিন্তু আমাদের লেন্থ প্রকাশ করে। তো এখন বোঝানোর সুবিধার্থে আমি এটা ব্যবহার করব। তো এখন আমরা আসি ইনইকুয়ালিটি প্রমাণ করব। তো এখন আমরা মনে করি আমাদের যেই ভেক্টর u, সেটাকে আমরা লিখব u1 u2 u3, এভাবে করে আমাদের চলতে থাকবে u7 পর্যন্ত। v কে আমরা লিখব v ইকুয়াল টু v1 v2 v3 থেকে vn পর্যন্ত। তো এখন আমরা এই দুটি ভেক্টর এর যে লেন্থ হবে সেটি হলো u নর্ম ইজ ইকুয়াল টু রুট ওভার u1 এর উপর হোল স্কয়ার u2 এর উপর হোল স্কয়ার প্লাস u3 এর উপর হোল স্কয়ার প্লাস এভাবে করে আমাদের u n এর উপর হোল স্কয়ার থাকবে। v কে যদি আমরা এভাবে লেন্থ হিসেবে প্রকাশ করতে চাই, তাহলে হবে v1 এর উপর হোল স্কয়ার প্লাস v2 এর উপর হোল স্কয়ার প্লাস v3 এর উপর হোল স্কয়ার প্লাস vn এর উপর হোল স্কয়ার পর্যন্ত। আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে ডট প্রোডাক্টে কনভার্ট করি, তাহলে আমি এটাকে লিখতে পারবো u ডট v ইজ ইকুয়াল টু u নর্ম ডট v নর্ম ডট cos থিটা। আচ্ছা, তো এখন আমি এই u নর্ম ডট v নর্ম কে এইখানে ভাগাকার আনবো, তাহলে এটি হবে u ডট v ডিভাইডেড বাই u নর্ম ডট v নর্ম ইজ ইকুয়াল টু cos থিটা। এখন আমরা উভয় পক্ষে মডুলাস ইউজ করব। তো আমি যদি এখন উভয় পক্ষে মডুলাস ইউজ করি, তাহলে আমাদের cos এর এখানে মডুলাস ব্যবহৃত হবে। আচ্ছা, তো এখন আমি যদি এখানে মডুলাস ব্যবহার করি, আমি এটাকে কিন্তু লিখতে পারবো cos থিটা ইজ গ্রেটার লেসার অর ইকুয়াল দেন 1। তাহলে আমি এটা এখানে লিখব। আমাদের cos থিটা মান কিন্তু এখানে -1 হতে পারবে না, কারণ আমি এখানে মডুলাস ব্যবহার করছি। তো এখন আমি যেহেতু এখানে লেসার দেন অর ইকুয়াল টু আমি দিছি, তাহলে আমি কিন্তু এখানে cos থিটা উঠিয়ে ফেলতে পারবো। ইকুয়াল আর cos থিটার মানটা cos থিটা আমি লিখব না। তাহলে এখন আমি এখানে যদি পজিশন চেঞ্জ করে দিই, আমি তাহলে এখানে লিখতে পারবো মডুলাস অফ uv ডট v ইজ ইকুয়াল টু গ্রেটার লেসার দেন অর ইকুয়াল টু u নর্ম ডট v নর্ম। তো এভাবেই আমরা কশি-শ্বার্টজ এর ইনইকুয়ালিটিটা প্রমাণ করলাম। কিন্তু এখন আমরা এটাকে অন্য একটা ফর্মেও কিন্তু দেখে থাকি, এবং সেটি হলো সামেশন i equal to 1 n ai bi equal whole square lesser than equal to summation I equal 1 n ai whole square summation I equal to 1 n bi এর উপর হোল স্কয়ার। তো এখন আমরা চাইলে এটাকে এই ফর্মেও কনভার্ট করতে পারবো। এখানে
আই দ্বারা কিন্তু তম পদ বোঝাচ্ছে। তো এখন জাস্ট আমরা করবো কি এই জন্মের উপর জাস্ট একটা হোল স্কয়ার বসিয়ে দিব। আমি যদি এখানে একটা হোল স্কয়ার বসিয়ে দিই তাহলে আমি তো রুট ওভারটা উঠাতে পারবো। ভি এর উপর যদি আমি একটা হোল স্কয়ার বসিয়ে দিই তাহলে আমি কিন্তু এখানে রুট ওভারটা উঠিয়ে ফেলতে পারবো। আবার আমি যদি এই আমার যে ইউ আর ভি এর যে ডট প্রোডাক্ট সেটাকেও কিন্তু আমি হোল স্কয়ার করলে এই ফর্মটাতে পেয়ে যাব। তো এখন তাহলে আমি এটাকে লিখতে পারি মডুলাস ইউ ডট ভি এর উপর হোল স্কয়ার লেসার দ্যান অর ইকুয়াল টু নর্ম ইউ হোল স্কয়ার ডট নর্ম ভি এর উপর হোল স্কয়ার। তো এই ছিল আমাদের কশি-শ্বার্জের ইনইকুয়ালিটি। সামনের ভিডিওগুলোতে আমরা এটিকে ব্যবহার করে প্রবলেমগুলো সলভ করব। তো আজকের জন্য এতটুকুই, সকলকে ধন্যবাদ।